থেকে কিছু নেওয়ার মতো মন আগে তৈরি করেন। কি কারণ কোরআনের শ্রোতা আমরা জানিয়ে নাজিল হওয়ার পর থেকে 3 প্রকার মানুষ শুনেছে, এখন শুনছে কিয়ামত পর্যন্ত 3 প্রকার শ্রোতাই শুনবে। প্রথম নাম্বারে কোরআন শুনেই বিরোধিতা করেছে তারা ছিল কাফের। কি ছিল বলা লাগবে? কাফেররা বিরোধিতা করতো কেন? আবু জেহেল বেশ ভালোভাবে বুঝতো যে মোহাম্মদ যেটা বলতে চাই কোরআন দিয়ে, ওইটা যদি আমার জনগণ জানে, বোঝে, মানে, তাহলে আমার যে অবৈধ সিয়ার এ থাকবে না। আজ বাংলাদেশে আবু জেহেলের মতো যদি কেউ বোঝে যে আমার যে সিয়ারের পায়া থাকার কথা না, তাহলে ওরাও কোরআনে আবু জেহেলের মতো বাধা দেবে। না তো বাধা দেন আপনি কোন কারণে বলেন? আপনি কিন্তু জানেন যে কোরআন শরীফের কথা আমির হামজাও বানিয়ে বলার ক্ষমতা নেই, আর ওর বাবারও কথা না। আপনি জানা শোনার পরও বিরোধিতা করেন। এই কারণে আবু জেহেল যেমন জেনেছিল যে আমার যে অবৈধ সিয়ার, মুহাম্মদের কথা যদি মানুষ বোঝে তাহলে থাকবে না, ওরা উল্টিয়ে দেবে। আপনিও এটা বুঝেছেন, এজন্য সব চলতে দেন, কোরআন চলতে দেন না। আবু জেহেল আইন পাশ করেছিল কি, লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন না শোনে। শোনা তো যাবেই না, কেউ শুনতেও পারবে না। বাংলাদেশে এখন সেম ওই কায়দায় চলছে। গত 3 দিন আগে ময়মনসিংহে আমারে বলছে আপনি কোরআন থেকে আলোচনা করেন 1 ঘন্টা। 40 মিনিট হওয়ার পরে এসে ক্ষমতা দেখাতে গিয়ে একজন বলছে এখনই বন্ধ করা লাগবে। বন্ধ করা লাগবে মানে এটা কি মগের মূল্য নাকি? বন্ধ করা লাগবে, আপনি বন্ধ করে দেখেন তো। এখানে লক্ষাধিক মানুষ আছে, যদি বেশি করেন আপনাকে কিন্তু হত্যা করে ফেলবে। দেখলাম আর কিছু বলছে না, আমরা আজ কিছু বলি না, এই জন্য শয়তানদের বারবার। আল্লাহ তাআলা বলেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, হে নবী শয়তানের যত চক্রান্ত গুলো কিন্তু একেবারে দুর্বল। শুধু দুর্বল না, দাঈফা। দেখতে মনে হয় যে বিশাল ষড়যন্ত্রের ফাঁদ পেতে আছে, তুমি যদি সত্যি সামনে দাঁড়াতে পারো ওগুলো একটাও টিকবে না, সব চুরমার হয়ে যাবে। মাকড়সার জালের মতো সব ভেঙে চুরমার হবে। আমি আবার বলছি, 1500 বছর আগে চিহ্নিত ছিল যে এটা কাফের, এটা কাফের। এখন অনেকে বলে হুজুর কাফের কোথায় পাবো? ফতোয়া দিয়ে দিলাম, যারা কোরআনের আলোচনায় বাধা দেয়, শুনতে দেয় না, ওইটা আবু জেহেলের মতোই কাফের। আবু জেহেল মারা যাওয়ার পরে যত জানাজা না হয়, কবরে না দেয়, এইরকম যারা আছে ওরে জানাজা দেওয়া, কবর দেওয়া বেকার হবে, আরো জায়গা নষ্ট হবে। কারণ একটা মানুষ মাটি দিতে কমপক্ষে 3.5 হাত জায়গা লাগে। তত এমনিও জাহান্নামে যাবে। আবু জেহেল যদি জাহান্নামে যায়, ওর কাজ যে ধরবে সেও জাহান্নামে যাবে। তোরে আপনি কবর দিও, জায়গা নষ্ট করা দরকার কি? ওখানে একটা মানুষের ঘর বানিয়ে দেন আর ওরে পুড়িয়ে ফেলেন, একবারে স্বর্গে চলে যাক। আমি হাসির খোরাকি দেয়নি, এটা চলছে এই দেশে। অনেকে এখন নিয়ম বানিয়ে ফেলেছে, ও মনে করে এটা আমার ক্রেডিট। ক্ষমতা দেখানোর জায়গা পাও না। সেদিন দোয়াও করেছিলাম যে ওসি এসে বলছে হুজুর বন্ধ করেন। বন্ধ করবো মানে আপনি বন্ধ করে দেখেন। এতদিন সুর তুলতো যে কোরআনের মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়, ওটা না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। আমাদের পরিবারগুলো দেখতে পেলাম আমরা হচ্ছে যোগাইলে, আর আমাদের বউগুলো হয়ে গেছে রাজমিস্ত্রি। আর এখন আবার অনেকে সুর তুলছে। এগুলো সব কিছু সুর তোলার পেছনে ইহুদিরা দায়ী। এগুলো সুর ওরা শুধু তুলে দেয়, আর এগুলো পাকায় কিছু নামধারী মুসলমান মুনাফিক। প্রকাশ্য শিরিকের কথা বলা যাবে না, তে কোরআন দিয়ে আমি কি রাম রাম করব? এখন সুর তোলা হচ্ছে যে মূর্তির বিরুদ্ধে কিছু বলা না হয় যেন। কি আশ্চর্য! আপনাকে কে মোহাম্মদ লিখতে বলে নামের আগে? কথা বোঝার চেষ্টা করবেন। এটা মনে হয় অন্ধ নাকি? রওশনের সাথে মতো আবেগে চলছে। না, আবেগ না, আপনি বাস্তবতায় বোঝেন তো ভাই। আপনি মোহাম্মদ নামের আগে কোন কারণে লেখেন? আপনার তো লেখার কোনো অধিকার নেই। কারণ মোহাম্মদের কোরআনে আপনি বাধা দিয়ে তার নাম লিখে পরিচয় দেবেন যে আমি তার উম্মত। না, এটা আমরা দিতে দেব না। হয় আপনাকে সিরি লেখা লাগবে, আর মোহাম্মদ লিখতে হলে মোহাম্মদের মতো লেখা লাগবে।
আপনি এ দলেও থাকবেন ওই দলে থাকবেন, মানে আপনি একেবারে স্পষ্ট ঘোষণা দিয়ে দেন যে আমি কাফের। কোরআনের 1 নাম্বার শ্রোতার ভেতরে আমরা পেলাম যারা শুনলেই বাধা দেয়, হতে দেয় না, এদের পরিচয় হচ্ছে আল্লাহ বলেন কাফের। কি বলেন বলুন? এই বাংলাদেশে 16 কোটি মানুষের ভেতরে এখন কাফের কারা স্পষ্ট হয়ে গেছে। যদি ওরা পরিচয় দিতে চায় না, আল্লাহ পরিচয় দিয়ে দিলেন যে ওরা কাফের। নাকি আয়াত বলা ভুল হয়ে গেল? ওই দিন দোয়া করলাম, আল্লাহ যারা এই মাহফিলটা কোরআনের কথা শুনতে দিল না, বানচাল করে দিল, তুমি দয়া করে তাদের প্রত্যেকের ঘরে একটা করে ঐশী তৈরি করে দিও। ওসে আমরা বলছো হুজুর কি দোয়া করলেন? টাটকা দোয়া, দোয়া টের পাচ্ছ না? যখন আসবে ঘরে ঐশী তখন টের পাও। বাধা দেওয়ার জায়গা পাও না, বলে চাপ আছে আমার। কিসের চাপ তোর? তোর চাপ যত দূর তার চাইতে আমার চাপ তো আরো অনেক। আমি এখানে যদি এখন এসে আয়াত পড়লাম এগুলো না বলে ওই সাপের কাহিনী মাছের কাহিনী বলে চলে যায়, আল্লাহ যে আমার চাপ দেবে ওই চাপ নেবে কে? সুতরাং ওই চাপ থেকে আমার বাঁচা লাগবে। আপনাকে বাঁচার জন্য না, আমার নিজের বাঁচার জন্য আমার বলা হয়। কোরআনের 2 নম্বর শ্রোতা আমরা পেয়েছি, কোরআন জানিয়েছে তারা যারা বিশ্বাস করে, শুনতেও আসে, ও জানেও যে আমির হামজার কথা মিথ্যা না, কিন্তু যখন দেখে যে এগুলো তো আমার সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্য দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী আপনি যখন বলবেন আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, হে নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক, যাদের অন্তরের ভেতরে গুণ আছে, দুর্বিসন্ধি আছে, যাদের অন্তরে রোগ আছে, তারা আস্তে করে কেটে পড়বে। এই আয়াতটা আমি বানালাম, বলেন রাআইতাল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছ থেকে ওরা কেটে পড়ছে। আমার তো মনে হয় 1500 বছর আগে আয়াতটা নাযিল হলেও এই সিরাজগঞ্জের মানুষের অবস্থা দেখে মনে হয় এই মাত্র কেবল নাযিল হলো। দেখেন কোনটা ওঠে, যেটা উঠবে বলবেন ওইটা টাটকানির ভেজাল মুনাফিক। দেখেন তো কে উঠছে না, কে উঠবে না আমি জানি, অন্তত এখন তো উঠবে না। কে উঠবেন না ভাই? আপনি বলেন যে হুজুর আমার বিপক্ষে যেন না যায়, আপনার বিপক্ষে গেল কি পক্ষে গেল আমি কি জানি? আপনাকে আমি চিনি? আমি তো আপনার দিকে তাকিয়েও বলছি না, আমি কোরআনের দিকে তাকিয়ে বলতে গেলে এই দোষ আপনার ভেতরে আছে, এই জন্য আপনার বিপক্ষে যায়। আপনি ওই কাজটা ছেড়ে দিলেই তো হয়। আপনি ছাড়বেনও না, আবার বলতেও দেবেন না। কোরআন নিজে পড়ে না, ছেলে মেয়েকে পড়ায় না, আমির হামজা বলছে ও মানতেও চায় না, ওটা তো আবু জেহেল। এইটা না, সাবধান হওয়া লাগবে আপনাকে। আপনি কিন্তু মুনাফিক হয়ে মারা যাচ্ছেন, আর মুনাফিক মারা গেলে ওর জানাজা না, ওর কবরের পাশেও দাঁড়ানো নিষেধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, হে নবী এই মুনাফিক যদি মারা যায়, শুধু এ না, এ খেয়াল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হুম আছে, কি আছে বলেন বলেন? হুম এটা জমির বহুবচন, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উদ্দেশ্য না, ওই রকম যত মানুষ দুনিয়াতে মুনাফিকি করবে, নবী আপনাকে বলছি আপনি যেন তাদের জানাজা না, ওর কবরের পাশেও দাঁড়াবেন না। আর বাংলাদেশে আজকে টাটকানির ভেজাল মুনাফিক মরে যাচ্ছে, আর আমরা কবর দেওয়া না, জানাজা না, ওরে জান্নাতে দিয়ে তারপরে আসছি, মনে আছে জান্নাত আমার বাবার। এগুলো সব ভণ্ডামি, সিটারি আর বাটপারি ছাড়া কিচ্ছু না। কে জান্নাত দিচ্ছে আপনাকে? হ্যাঁ, আপনি যা করছেন আপনার জান্নাত, জাহান্নাম আপনার জায়গা হবে কিনা? বাস্তবতা আপনাকে বুঝতে হবে। যারা গরু ছাগল জবাই করে খেতে দিতে বলে, এগুলো একটা ভণ্ডামি। এদিকে তাকান, একটা কথা বলছি, কি সমস্যা কি? প্রশ্ন কারো থাকলে মোনাজাতের 5 মিনিট আগে দেবেন, এখানে ওঠাউঠি করবেন না।
যা আসবে 5 মিনিট আগে এখানে পৌঁছিয়ে দেবেন, এখন না, এখন বসেন। কি বলছে এগুলো বোঝার মতো ক্ষমতা নেই, খালি বাইরে যেয়ে গেবত করে। মৃত মানুষের পক্ষ থেকে যদি কিছু করা হয় ওইটা হচ্ছে সাদাকা। ওইটা কি? এখানে আলেম নেই? এই যে হুজুর, জিজ্ঞাসা করেন তো, মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটা আরবিতে কি বলে? সাদকা। আর সাদকার মাল খাওয়া জায়েজ আছে এতিম, মিসকিন, অসহায়, ফকির। এক কথা বলেন না কেন? এই যে মাওলানা আবুল কাসেম, ওনার দাদা মারা গেছে মনে করেন, উনি যদি বলে আমার দাদার পক্ষ থেকে আমি 5,000 মানুষকে খানা দেব, খানা করে না? এই 5,000 মানুষের ভেতরে আমিও আছি, আমি 5 গাড়ি নিয়ে গেলাম, আমি তো এতিম। হ্যাঁ, সভাপতি নিয়ে গেছে প্যারাডো, এতিম। এতিম মা বাবা আছে ওনার? আছে না? বুড়ো এতিম। এইরকম এতিমদেরকে খাওয়ালে ও খানা হবে? কারণ ওই মাল তো আমার জন্য জায়েজ না, ওটা খাবে এতিম আর মিসকিন। এই কথা বলেন না কেন? উনি যদি এখন 1,000 টাকা নিয়ে বলে আমির হামজা আমার দাদা মারা গেছে, 1,000 টাকা দিলাম, সাদকার টাকা, আপনি নিয়ে যান। কি 5 গাড়ি নিয়ে আসলাম, সাদকার টাকা নেব। সভাপতিরে যদি বলে দাদা আমার দাদা মারা গেছে, আপনাকে আমি 2,000 টাকা দিলাম, সাদগার টাকা নেন, নেবে? অথচ 3,000 টাকা দিয়ে যদি বাজার করে আমাদের 2 জনকে দাওয়াত দেয়, দরকার হয় পায়জামা ঢিল করে খাবো। জিনিস কিন্তু একই, আগেরটা টাকা ছিল, পরেরটা খাবার। এ কথা বলে না কেন? এটা চলছে না এলাকায়? খানা দেন, আমি নিষেধ করছি না, মানুষ মারা গেলে খানা খাওয়াবেন। কাদের? যারা এটা খাওয়ার হকদার। আপনি যাদেরকে দাওয়াত করে এনেছেন ওগুলোর মধ্যে 100টার প্রায় 95টাই অধিকার নেই খাবার। আর যাদের খাওয়ার অধিকার ওরা পায় না, শেষে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। না, এগুলো বন্ধ করা দরকার। আমি আবার বলছি, মুনাফিক হচ্ছে তারা যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, শুনতেও আসে, কিন্তু যখন দেখে যে বাস্তবে ওর সাথে একটাও মেলে না, কারণ ও যা রাজনীতি করে কোরআনের সাথে মিল নেই, ও যে বউ চলে ওর বউ চলা কোরআনের সাথে মেলে না। কথা বলে না কেন? একটাও যখন মিল পায় না তখন মনে হয় হুজুরকে খেয়ে ফেলবে। বাইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। সূরা হজের 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি তেলাওয়াত করে স্পষ্ট দলিল আর প্রমাণ তাদের সামনে বলবেন, কাফের যারা দেখবেন তারা মনে হয় আপনাকে খেয়ে ফেলবে। কথা বুঝতেছেন? 1,500 বছর আগে নবীজি এই কোরআন তেলাওয়াত শুরু করলে, এই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করলে তার মাথার উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত কাফেররা। গলার ভেতরে দড়ি টাঙিয়ে হেসকা টান দিত যেন মরে যায়। এই কথা বলেন না কেন? অথচ ওই কোরআন শরীফে আমি বাইতুল মুকাররমে নামাজ পড়ালাম সুন্দর কণ্ঠ দিয়ে, ব্যাখ্যাও করলাম ওই আয়াত। আমার মাথার উপরে নাড়ি ভুড়ি দেওয়া দূরের কথা, গলার ভেতরে এই দড়ি দিয়ে হেসকা টানো দেয় না, আরো মাথার উপরে ফ্যান টাঙিয়ে দিচ্ছে। ফ্যানে হয় না, এসি লাগিয়ে দেয়। তাহলে বুঝতে হবে নবীজির ওই কোরআন পড়া আর আমার কোরআন পড়া এক না। মুনাফিক যারা, তাদের পরিচয় কি বললাম? কোরআন শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন মেলে না তখন আস্তে করে 2টা ধারণা করে। বলে যে হুজুর টেনে কথা বলছে, দ্বিতীয় নম্বর আস্তে পেছন দিক থেকে অ্যাবাউট টান করে চলে যায়। বাংলাদেশের সাথে এখন অনেকের জীবনে আয়াতটা মিলে গেছে। আমি আবার বলছি, মুনাফিক মারা গেলে আল্লাহর নিয়ম কি? তার কবরের কাছে যাওয়া যাবে না, ওর লাশের পাশে। এক কথা বলে না কেন? এই দেশে চিহ্নিত মুনাফিক আপনি কিন্তু টের পাচ্ছেন। এরপরও যদি আপনার দাদা হয়, মারা গেলে কবরের পাশে যান, দোয়া করেন, জায়েজ নেই, আল্লাহ নিষেধ করছে। আশা করছি এগুলো শুরু করেন এদেশ থেকে। এমনি নাস্তিক মুরতাদ রামবাম বেশি না, মাত্র কয়েকটা। একটু শক্ত হয়ে যান, দেখবেন এমনি টাইট হয়ে যাবে। এবার একটা নতুন তথ্য বলবো। 3 নম্বরে কোরআনের শ্রোতা হচ্ছে যারা মুমিন।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খুব ভালো করে খেয়াল করবেন, এই আয়াতটা যদি আজকে বুঝে বাড়ি যেতে পারেন, অন্তত এই শহর এলাকায় যদি কোনো বেদাত থাকে, অন্তত একটা বেদাত দূর হবে। গল্প করছে কে? হ্যাঁ, গল্প করা যাবে না, এদিকে খেয়াল করেন। এতদিন যেভাবে শুনেছেন গতানুগতিক না, ওইভাবে না, একটু চিন্তা ভাবনা নিয়ে ঠান্ডা মাথায় শোনা লাগবে। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 2 নাম্বার আয়াত, এটা আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, কে বলছেন? আল্লাহ। এই কথার ওজন টের পাচ্ছেন? আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তর কেঁপে ওঠে। কে কাঁপে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আমি আল্লাহর আলোচনা হয়, আল্লাহর নাম বলা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। শব্দের দিকে খেয়াল করে এবার মিলান। ওয়াজিলাত মানে কাঁপ ধরা, কম্পন সৃষ্টি হওয়া। 2 নাম্বার কুলুবুহুম, তাদের কলব কি কাঁপে? বলেন বলেন। এখন কলবটা কি? আজ বাংলাদেশে বিভিন্ন দরবারে, আমি ভারতে বহু প্রদেশে ঘুরেছি, যত জায়গায় পীর সাহেব পেয়েছি, এই ফরফরা শরীফ থেকে শুরু করে যত জায়গায় পীর সাহেব পেয়েছি, তারা মুরিদদেরকে আগে কলব পরিষ্কার করায়। কাজটা তো খারাপ না, কাজ ভালো। কলব পরিষ্কার করা কি নফল না ফরজ? হ্যাঁ, ফরজ। 88-89 নম্বর আয়াতে আছে সূরা শুআরা, 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে মাল সম্পদ, সন্তানাদি, স্ত্রী কিছু কাজে আসবে না, কাজে আসবে শুধু আমি আল্লাহর কাছে কলবে সালিম। কি আসবে? বলেন বলেন। কলবে সালিম কাকে বলে? কলবে সালিমের যে ব্যাখ্যাগুলো আছে, তার অন্যতম ব্যাখ্যা এই, কলবে সালিম হচ্ছে ওইটা যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তার আনন্দ লাগে, 1 নাম্বার। 2 নাম্বার, তার শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। 3 নাম্বার, একটা অদৃশ্য তৃপ্তি তাকে ঘিরে ধরে। কলবে সালিম এখানে আছে কিনা আপনি এখনই টের পাবেন। কলব আমি আবার কোরআনে পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে কলবে মারিজ, 2 নম্বরে কলবে মাউত, 3 নম্বরে কলবে সালিম। এই 3 প্রকার কলব তৈরি হওয়ার পেছনে ভূমিকা রাখে কারা কারা, তাও আল্লাহ কোরআনে দিয়েছেন। কলবে মারিজ যাদের, মৃত অন্তর। মৃত অন্তর কাদের আমার আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন। মৃত অন্তর কাদের জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এটা সূরা আরাফের 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 1ম নাম্বার লাইনে এই আয়াতটির মাঝের অংশ এটা। তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তার মানে কলব থাকার পরেও যাদের কোনো চিন্তা ভাবনা নেই, ওই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন কলব মরে গেছে। এই বাংলাদেশে এখন এই প্রকার মানুষ সবচাইতে বেশি। কলবের কাজে আয়াত দিয়ে কি বোঝালেন আল্লাহ? না, এখানে মনে হয় এগুলো না বলাই ভালো, এরা বুঝবে না। বুঝলে আমি বলবো, না বুঝলে তো সমস্যা। এগুলো সেমিনারে চলে বেশি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। তাহলে কলবের কাজ, হ্যাঁ বোঝা, চিন্তা করা। জবাব দেওয়া লাগবে ছাত্রের মতো। কলবের কাজ কি বলেন বলেন। আপনাকে কিন্তু আমি কলব পরিষ্কার এই শব্দ থেকে এ পর্যন্ত আসলাম। কলব কয় প্রকার বললাম? 1 নম্বরে কলবে মারিজ। না, মারিজ মানে অসুস্থ। মানুষের অন্তর অসুস্থ হয়ে যায় কখন? কি দিয়ে? সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, লাহুম কি
ওমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারপর কি? মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা।